সবাইকে স্বাগতম। আজকের মডিউলটি চুলের রঙে বিভিন্ন কৌশল অনুশীলন করার বিষয়ে। আমরা চাঙ্কিং এর শিল্প আয়ত্ত করার এবং আফটার কেয়ারের গুরুত্ব বোঝার উপরে ফোকাস করব। এই অধিবেশনের শেষে আপনি সেই দক্ষতাগুলি অর্জন করবেন যাতে সঠিকভাবে চাঙ্কিং পদ্ধতি করতে পারেন। আফটার কেয়ার কালার চাঙ্কিং কেয়ারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও কৌশলগুলি বুঝব। চাঙ্কিং পদ্ধতি এবং যত্নের পরে প্রয়োজনীয় উপাদান ও সরঞ্জাম সংগ্রহ করা গুরুত্বপূর্ণ। এই জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি হল একটা টাইমার, একটা মিক্সিং বাটি, গ্লাস বা প্লাস্টিকের, একটা পরিমাপক চামচ, একটা পরিমাপক স্কেল, জল ভর্তি স্প্রে বোতল একটা, টিন্ট ব্রাশ একটা পিনটেইল চিরুনি, সেটিং ক্লিপ প্রয়োজন মতো। প্রয়োজনীয় উপাদানগুলি হল গলার ক্যাপ একটা, নেক স্ট্রিপ একটা, তোয়ালে একটা, মাইল্ড শ্যাম্পু প্রয়োজন মতো, কন্ডিশনার প্রয়োজন মতো, নির্বাচিত চুলের রং প্রয়োজন মতো পেরক্সাইড বা বিকাশকারী, প্রতিরক্ষামূলক গ্লাভস এক জোড়া, তুলো প্রয়োজন মতো, পরীক্ষামূলক ক্রিম, ফয়েল পেপার প্রয়োজন মতো। চাঙ্কিং পদ্ধতিতে যাওয়ার আগে আপনার ক্লায়েন্টকে আরামে বসিয়ে তোয়ালে দিয়ে কভার করুন। লালভাব বা জ্বালার কোনো লক্ষণের জন্য প্যাচ পরীক্ষার ফলাফল পরীক্ষা করুন। ত্বক পরিষ্কার হলে তবেই এগিয়ে যান। চুলে শ্যাম্পু করা প্রয়োজনীয়। শ্যাম্পু করার সময় মাথার ত্বকের কোনো রকম ক্ষতি এড়িয়ে চলুন। প্রতিরক্ষামূলক গ্লাভস পরুন। চলুন এবার চাঙ্কিং পদ্ধতি শিখে নেওয়া যাক। চুলকে প্রথমে ভাগে ভাগে শুরু করুন। বিভাগের আকার এবং সংখ্যা পছন্দসই খণ্ড প্রভাব এবং চুলের বেধের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আপনি চুলের উপরের স্তরে চাঙ্কিং বিভাগ তৈরি করতে পারেন বা পুরো মাথা জুড়ে ছড়াতে পারেন। প্রতিটি বিভাগের মধ্যে চুলের নির্দিষ্ট স্ট্যান্ড বা খণ্ডগুলি বাছুন যা রং করতে চান। এই খণ্ডগুলি সাধারণত প্রথাগত হাইলাইটারের চেয়ে বড় হয়। রঙিন এবং প্রাকৃতিক চুলের মধ্যে একটা সাহসী আর সংজ্ঞায়িত বৈসাদৃশ্য তৈরি করে। হেয়ার কালার শেড থেকে আপনার পছন্দ মতো হেয়ার কালারটা বেছে নিন। প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করে রং মেশান, যার মধ্যে ডেভেলপারের সাথে রঙের মিশ্রণ বা ব্যবহারের জন্য প্রস্তুত সূত্র ব্যবহার করা জড়িত থাকে। নির্বাচিত চুলের অংশগুলিতে রং প্রয়োগের আগে একটি স্ট্র্যান্ড পরীক্ষা করা অপরিহার্য। চুলের একটি ছোট অংশ নিন, রঙের মিশ্রণটি প্রয়োগ করুন এবং পণ্য দ্বারা প্রস্তাবিত প্রক্রিয়াকরণের সময় অনুসরণ করুন। এই পরীক্ষাটি নিশ্চিত করতে সাহায্য করে যে নির্বাচিত রঙটি পছন্দসই ফলাফল দেবে। কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া বা প্রতিকূল প্রভাব পড়বে না। চুলের রং যাতে ত্বকে দাগ না ফেলে সেই জন্য হেয়ার লাইন, কান এবং ঘাড় বরাবর একটি বাঁধা ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগান। উপরন্তু আপনার কাপড় রক্ষা করার জন্য একটা পুরনো টি শার্ট বা রং প্রতিরোধী ক্যাপ পরুন। হেয়ার কালার ব্রাশ বা অ্যাপ্লিকেটর ব্যবহার করে প্রতিটি নির্বাচিত চুলের খণ্ডে বেছে নেওয়া রংটি সাবধানে লাগান। এটা নিশ্চিত করতে হবে যে চুলের সমস্ত অংশে সমানভাবে রংটি বণ্টন করা গেছে। হেয়ার কালার পণ্যের নির্দেশাবলীতে উল্লেখিত প্রক্রিয়াকরণের সময় অনুসরণ করুন। এটি রংটিকে সম্পূর্ণরূপে বিকাশ করতে এবং পছন্দসই প্রভাব ফেলতে সাহায্য করে। প্রক্রিয়াকরণের সময় অতিক্রম করবেন না, কারণ এটি অতিরিক্ত প্রক্রিয়াকরণ চুলের ক্ষতি করে। প্রক্রিয়াটি সম্পূর্ণ করবার পরে পরিষ্কার না হওয়া পর্যন্ত ঠান্ডা জল দিয়ে চুলগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন। গরম জল ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি চুলের কিউটিকল খুলে দিতে পারে এবং রং বিবর্ণ হবে। ধুয়ে ফেলার পরে নতুন রঙিন চুলের পুষ্টি সুরক্ষার জন্য রং নিরাপদ কন্ডিশনার লাগান।
ধুয়ে ফেলা এবং কন্ডিশনার করার পর আলতো করে তোয়ালে দিয়ে চুল শোকান এবং স্টাইল করুন। চুলে ব্লো ড্রাই, কার্ল বা সোজা করতে পারেন যদি চাঙ্কিং প্রভাব আরও পরিষ্কার দেখতে চান। রং করার পর রং রক্ষা করার জন্য অবশ্যই অতিরিক্ত যত্ন নিতে হয়। এই অধিবেশনে আমরা শিখব রং করার পর কিভাবে রং রক্ষা করতে হয়। রং করার পরে শ্যাম্পু করার আগে পুরো 72 ঘন্টা অপেক্ষা করুন। চুলে রং করার সময় আপনার চর্মস্তর খোলা হয়, যার ফলে চুলের খাদে রং প্রবেশ করা সহজ হয়। যখন আপনি আপনার সাক্ষাতের পরে খুব তাড়াতাড়ি চুল ধুয়ে ফেলেন, তখনও চর্মস্তরটি খোলা থাকতে পারে, যার ফলে রং ধুয়ে যেতে পারে। কিউটিকল স্তরটি সম্পূর্ণরূপে বন্ধ হতে 3 দিন সময় নেয়। সুতরাং আপনি আপনার চুলে রং করার পরে আপনার চুলে শ্যাম্পু করার জন্য যতক্ষণ সময় নেবেন, চুলের রং ততক্ষণ কিউটিকলে ভিজতে থাকে, যা আপনার পরবর্তী সেলুনে যাওয়ার সময়কে দীর্ঘস্থায়ী করতে পারে। সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। সোডিয়াম লরেট সালফেট, যা সোডিয়াম লরেট ইথার সালফেট নামেও পরিচিত, এটি এক ধরনের অ্যানায়নিক ডিটারজেন্ট যা অনেক ব্যক্তিগত যত্নপণ্যে পাওয়া যায়। আপনার শ্যাম্পু এবং কন্ডিশনারগুলিতে ফ্যানার প্রভাব তৈরি করতে এই উপাদানটি ব্যবহার করা হয়। সালফেট ব্যবহার করে চুলের প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা ছিনিয়ে নেওয়ার ঝুঁকি আপনি নেন। তাই সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন যাতে চুলের রং নষ্ট না হয়। সব ধরনের চুলের জন্য সালফেট মুক্ত শ্যাম্পুর বিকল্প রয়েছে, তাই আপনার চুল ঝরঝরে, কোঁকড়া, সোজা, এমনকি পাতলা চুলই হোক না কেন, সবার জন্য উপযুক্ত পছন্দ আছে। আপনার কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। আপনি যদি গোলাপি, বেগুনি, এমনকি নীলের মতো রঙের সাথে আরও উজ্জ্বল চেহারা দেখান, আপনার চুল ধোয়ার সময় কন্ডিশনারে রঞ্জক যোগ করুন। প্রতিবার ধোয়ার সময় চুলকে কিছুটা নতুন রং করবে, যাতে আপনার শিকড় বড় না হওয়া পর্যন্ত এটি তাজা দেখায়। শ্যাম্পু করার সময় জলের তাপমাত্রা কমিয়ে দিন। যদিও গরম ঝর্ণা কারো কারো কাছে আশ্চর্যজনক, তবে এটি আপনার চুলের জন্য দুর্দান্ত নয়। গরম জল দিয়ে চুল ধোয়ার সময় আপনার চুলের কিউটিকল খুলে যায়, যার ফলে শ্যাম্পু ও কন্ডিশনার করার সময় আপনার রং ধুয়ে যায়। এটি বন্ধ করার জন্য গরম জল দিয়ে শ্যাম্পু করবার পরে ঠান্ডা জল দিয়ে কন্ডিশনার ধুয়ে ফেলুন। গরম জল শ্যাম্পু এবং কন্ডিশনারকে প্রবেশ করতে এবং পরিষ্কার করতে দেয়। ঠান্ডা জল আপনার কন্ডিশনার থেকে আর্দ্রতা সিল করতে সাহায্য করবে এবং চুলের কিউটিকল সিল করে রং বিবর্ণ হওয়া থেকে বাঁচাবে। কম ঘন ঘন চুল ধোয়া। চুলের রং দীর্ঘস্থায়ী করতে চাইলে প্রতিদিন চুল ধোয়া এড়িয়ে চলুন। প্রতিদিন চুল ধোয়ার মাধ্যমে আপনি আপনার প্রাকৃতিক তেলগুলি ধুয়ে ফেলেন না, যা আপনার চুলের রঙের শুকনো ভাগ কমায়। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার চুলের রঞ্জকতাও ধুয়ে ফেলছেন। আপনার চুল একদিন অন্তর বা সপ্তাহে 2-3 বার ধোয়ার চেষ্টা করুন, যাতে চুলের রং ধরে থাকে ও প্রাণবন্ত দেখায়। ছুটির দিনে শুকনো শ্যাম্পু ব্যবহার করুন। যে দিনগুলিতে আপনি আপনার চুল ধোবেন না, সেদিন রং নিরাপদ শুকনো শ্যাম্পুর কথা ভাবতে পারেন। এই শুকনো শ্যাম্পুগুলি সত্যি আপনার চুলকে সতেজ রাখে এবং ধোয়ার প্রয়োজন ছাড়াই এটিকে ব্লো আউটের মাধ্যমে চেহারা দিতে পারে। এগুলো অতিরিক্ত তেল শোষণ করে, আয়তন যোগ করে এবং আপনার চুলকে পরিষ্কার স্টাইলযুক্ত দেখায়। অতিরিক্তভাবে আপনি আপনার চুলের রং বাড়াতে এবং নতুন করে সাজানোর জন্য রঙিন রঙিন শুকনো শ্যাম্পু দিয়ে পরীক্ষা করতে পারেন। সেলুনে না গিয়েই সেলুনের মতো টাচ দিতে পারেন। এই সাধারণ আফটার কালারিং কেয়ার টিপসগুলি অনুসরণ করলে আপনার চুলের রঙের প্রাণবন্ততা এবং দীর্ঘায়ু বজায় থাকে, যাতে এটি দীর্ঘ সময়ের জন্য অত্যাশ্চর্য এবং সতেজ থাকে। এই অধিবেশনে আমরা চাঙ্কিং পদ্ধতি সফলভাবে বুঝতে পেরেছি। প্রয়োজনীয় পদক্ষেপ এবং কৌশলগুলি খুব ভালো ও পরিষ্কার করে বোঝা গেছে। এই অধিবেশনে আপনার মনোযোগ এবং অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। পরের অধিবেশনে আবার দেখা হবে।